সো গাইস, তো সব মাল চলে এসেছে আমাদের কাছে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা মাল নিয়ে ভিডিও করেছি, তো এখন থেকে আনবক্সিং করব। আমরা এই সব কিছু কিনেছি হচ্ছে মানে পিসির যত পার্টস আছে সব কিনেছি আমরা ইনফোসিস কম্পিউটার থেকে, মানে বাপ্পাদার কাছ থেকে। খুব ভালো ব্যবহার, তোমরাও কিনতে পারো চাইলে। খুব ভালো ইনফোসিস কম্পিউটার। তো আমি আপাতত এইটা কাটছি, এই পেটিটা আনবক্সিং করছি। তো প্রথম কাট লাগালাম, সেকেন্ড কাট লাগালাম, খুব ভালো করে প্যাক করে পাঠিয়েছে বাপ্পাদা অবশ্য। উঠলাম, আমি একটু উঠলাম, প্রেমের বাড়ি যাচ্ছি না তো সবিক। তো টেপগুলো কাটি। তো সবার প্রথমেই জায়েন্ট পিসির মানে পিসিতে যেটা লাগানো হয়, যেটা সবাই সব গেমাররা যেটা জীবনে চায় যে তার পিসিতে থাকুক, গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড যা তা গ্রাফিক্স কার্ড না গাইস, এটা 5070 গ্রাফিক্স কার্ড। এটা সম্পর্কে আমি নতুন করে কিছু বলবো না, কেন যারা গেম খেলে বা যারা গেম নিয়ে একটু রিসার্চ করে বা যারা এডিটিং করে বা কম্পিউটারে যাই কাজ করুক তারা, সেটা অটোডেস্কের সফটওয়্যার হতে পারে, ফটোশপ মানে অটোডেস্কের সফটওয়্যার হতে পারে, অ্যাডোবি সফটওয়্যার হতে পারে, গেম খেলতে পারে বা কোডিং হতে পারে, তারা জানে যে জিনিসটা কি। এটা জায়েন্ট একটা জিনিস গাইস। তো আই থিঙ্ক তোমরা খুশি হয়ে গেছো এটা দেখে। তো এরকম দুখানা না হয়েছে প্রথমে এটা। তো প্রথমে গ্রাফিক্স কার্ডটা তোমাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি, 5070 গিগাবাইটের বেশ ভালো গ্রাফিক্স কার্ড এটা। এটা এটা মোটামুটি আছে 4 ইয়ার ওয়ারেন্টি আছে, আমাকে দিয়েছে এটা গ্রাফিক্স কার্ডটা। ডিডি এটা জিবিটা আই থিঙ্ক কত জিবি, এটা হচ্ছে 12 জিবির গাইস। 12 জিবির গ্রাফিক্স কার্ড, আমি এটা খেয়াল করতে ভুলে গেছিলাম, আমার মনে হয়েছিল 12 জিবি, তারপর কনফার্ম হয়ে নিলাম দেখে। তো নেক্সট আমি যাচ্ছি আরেকটা গ্রাফিক্স কার্ডে, এটাই সেম গ্রাফিক্স কার্ড গাইস। দুটো গ্রাফিক্স কার্ডই একই গ্রাফিক্স কার্ড, গিগাবাইটের 12 জিবির 5070 গ্রাফিক্স কার্ড। তো RTX সিরিজ রাখছি আমি সাইডে। নেক্সট আসছি গাইস পাওয়ার সাপ্লাই, যেহেতু আছে প্রথমে পাওয়ার সাপ্লাইতে আসছি। পাওয়ার সাপ্লাই 80 প্লাস গোল্ড 1000 ওয়াটের গিগাবাইটের। পাশ দিয়ে দেখাচ্ছি তোমাদের আরও কাছে নিয়ে। এটা 1000 ওয়াটের 18 প্লাস গোল্ড, মানে ভালো বেশ। এটা বাপ্পাদা আমাকে সাজেস্ট করেছে ইনফোসিস থেকে, বাপ্পাদা যে। তো এরকম দুটো আছে গাইস, এই আর একটা আছে একই একই মডেলের দুটো। তো আমি রাখলাম এই দুটো। দেন আমি আসছি প্রসেসর রাইজেন 7 9700X। ভালো গ্রাফিক্স কার্ড বলছি কেন, ভালো প্রসেসর গাইস। দুটো কাজ দিয়ে দেখাচ্ছি আরো। 9700X গাইস প্রসেসরও ভালো প্রসেসর, এটা যথেষ্ট টুকে গেমিং করানোর জন্য তো খুবই ভালো। তো দেখে নিয়েছো, AMD এটা অবশ্য AMD রাইজেন 7। এবার আসছে আমি জি স্কেলের র্যাম দিয়েছে বাপ্পাদা আমাকে, এটা কিটে আছে অবশ্য, 32 জিবির কিট দুটো। সোজা করে ধরেছি তো, হ্যাঁ। 8 জিবি র্যাম, জি স্কেলের খুব ভালো র্যাম। এগুলো যারা র্যামের একটু সম্পর্কে জানে তারা জানবে যে জি স্কেলের র্যাম খুব ভালো হয়। এই দুটো কিটে আছে, এটা একটা পিসির জন্য, এটা একটা পিসির জন্য। দেন আমার কাছে আপাতত একটা আমাকে SSD পাঠিয়েছে, এটা এক্সপিজি যেটা হচ্ছে PS5 এর জন্য উইথ ভালো, মানে PS5 এর সাথে কম্পেটেবল সেরকম। এটা আছে S70 ব্লেড নাম, 1 TBর। এটা খুব নাকি ভালো গেমিং এর জন্য, তাই আমি নিয়েছি। যেহেতু তোমার জন্য আমি PS5 নিয়েছি, PS5 এ এগুলোই লাগানো থাকে। তো এবার আমি আসছি মাদারবোর্ডটা আমাদের ভালো, X870 অরাস এলিট Wi-Fi 17। এটাও বেশ ভালো, মানে ভালো, খুবই ভালো এই মাদারবোর্ডটা। আমার রিসার্চ করে আমি নিজেও দেখেছি এটা ডিসেন্ট হবে হয়তো আমার পিসির জন্য। হবে কি, এটা গ্যারান্টি হবে। এরকম দুখানা আছে, এই একটা আর একটা আছে হচ্ছে এই একটা, এই দুটো গাইস। তো এটাও গিগাবাইটের, আমি এই দুটোকে রাখছি সাইডে। আপাতত ফার্স্ট পেটি ক্লোজ। তো নেক্সট পেটি দেখতে হলে ফলো করো।